আগের ক্লাসে আমরা চিহ্নের যে নিয়ম, সেই চিহ্নের নিয়মে আমরা কয়েকটা বিষয় শিখেছিলাম। আমি আরেকবার সেটাকে রিপিট করছি বিষয়টাকে, যে চিহ্নের নিয়মটা আমি কি বলেছিলাম, যে আমরা যে কোনো দর্পণের ক্ষেত্রে, সেটা উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, যে কোনো দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখব, যে আলোক রশ্মির অভিমুখটা যেদিকে, যদি আমাদের গণনাটা, অর্থাৎ আমরা গণনাটা কোথা থেকে করি, মেরু ও থেকে গণনাটা করি। মেরু থেকে গণনা করার সময় যদি আলোক রশ্মির অভিমুখে যদি গণনাটা হয়, অর্থাৎ ও থেকে এই অভিমুখে যদি হয়, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক মান। আর যদি এই আলোক রশ্মির অভিমুখ যেদিকে, তার উল্টো দিকে যদি গণনাটা করি, তাহলে সেটা হচ্ছে মাইনাস। অর্থাৎ এই দিকটা হচ্ছে, এবার কোন দিকে না, এইটা আলোক রশ্মির গতির অভিমুখ। আমি যদি এই অভিমুখে যদি গণনাটা করি, তাহলে হচ্ছে ধনাত্মক, আমি আরেকবার বলছি। আর যদি এই উল্টো দিকে গণনাটা করি, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক। কোথা থেকে আমরা গণনা করি না, অরিজিন ও থেকে, মেরু থেকে গণনাটা করি। এবার সেটার মানেটা কিরকম বলতে চাইছি না, ধরো এখানে হচ্ছে একটা বস্তুর অবস্থান পি বিন্দুতে, আর এই ছোট হাতের পি যেটা করেছি সেটা হচ্ছে আমার তার প্রতিবিম্বের অবস্থান, আর এফটা হচ্ছে ফোকাস। তাহলে দেখো, আমরা এখান থেকে যদি মাপ করি, তাহলে এখানে এফটা হচ্ছে মাইনাস এফ, এখানে ভিটা হচ্ছে মাইনাস ভি, আর এখানে ইউটা হচ্ছে মাইনাস ইউ। সিমিলারলি যদি ধরো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে করি, তাহলে ধরো আলোক রশ্মিটা কি হলো না, এখান থেকে এসে, এটা যদি বস্তু হয়, এখান থেকে এসে আপতিত হবে, তারপরে সে কি হয়ে যাবে, সে ফিরে চলে যাবে ব্যাকওয়ার্ডে। এখন এ কি করলো না, এ ফোকাস দিয়ে আমরা এটাকে ডটেড লাইনে দেখাই, কেন না এখান থেকে আসছে বলে মনে হয় ফোকাস থেকে, তাহলে এটা হচ্ছে তার ফোকাস থেকে আসছে। আর একটা আলোক রশ্মি, এটা যদি আমি এরকম করে আরো বাড়াতে থাকি, একটা আলোক রশ্মি কি হয় না, এর বক্রতা কেন্দ্র নিয়ে যায়, তাহলে সেই যেখানে মিট করলো সেখানে একটা প্রতিবিম্ব পেলাম। অর্থাৎ এর কি হবে না, এই দিকে যদি আমার আলোক রশ্মির গতির অভিমুখ হয়, এদিকে আমার ফোকাসটার গণনাটা নিচ্ছি, ফোকাসের দিকে, তাহলে এখানে তখন এ প্লাস এ, সেরকম এইখান থেকে আমি এইটা যদি হয়, তার মানে এটা কি মাইনাস ইউ, আর প্রতিবিম্ব এদিকে, তাহলে এখানে প্লাস ভি। এটা হচ্ছে আমাদের চিহ্নের নিয়ম। আমরা এই চিহ্নের নিয়মটাকে ব্যবহার করে আমাদের উপরে শিখব, যে আগের দিনে বলেছিলাম যে যখন আমরা কোনো উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছি যে সম্পর্কটা কি হয় না, তার ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়, তার ব্যাসার্ধের দ্বিগুণ হয় ফোকাস দূরত্ব। এখন বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং তার ফোকাস দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করব। সেটা কি না, এইটা আমরা এটা 10-এর সময় হয়তো একটুখানি পড়েছিলাম, যে 1/v + 1/u = 1/a, কিন্তু তার প্রমাণটা করিনি। এখন আমরা এই সম্পর্কটার প্রমাণটা বা প্রতিষ্ঠাতা করব। সেটা কি না, ফার্স্ট অফ অল আমি অবতল দর্পণের জন্য করছি। অবতল দর্পণের জন্য করলে পরে আমরা তার একটুখানি চেঞ্জ করে দিলে উত্তল দর্পণের ক্ষেত্রেও পেয়ে যাব। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কীভাবে করব, আমি একটুখানি বইয়ের মতো করেই ছবিটা করার চেষ্টা করছি, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এখানে যদি বলি যে এম ডট হচ্ছে একটি অবতল দর্পণ। এই অবতল দর্পণের ও হচ্ছে তার, আমি এখানে পাশে লিখছি, ও হচ্ছে মেরু। এবার এখানটা যদি আমি সি বলি, তাহলে সি হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার আমরা কি জানি, মেরু আর বক্রতা ঠিক মাঝখানে, অর্থাৎ একদম মাঝের দূরত্ব থাকবে ফোকাস এফ, তাহলে এফ হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এখন যদি আমরা একটা বস্তু এখানে এই পি কিউ
অবস্থানে একটু দূরে করি তাহলে সুবিধা হবে। পি কিউ একটা বস্তুকে আমি এখানে রাখলাম, অর্থাৎ এই পি কিউটা হচ্ছে কি, পি কিউটা হচ্ছে বস্তুর অবস্থান, অর্থাৎ এইখানে আমি একটা লম্বা বস্তুকে আমি রেখেছি। এখন তাহলে আমরা যে নিয়মটা শিখেছিলাম আগের দিনে, যে একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোক রশ্মি কী হবে না, সবসময় ফোকাস দিয়ে যাবে। তাহলে এই ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি গেল। আরেকটা আলোক রশ্মি কী হয় না, আরেকটা আলোক রশ্মি যে ধরো এখানে সেন্টার দিয়ে পাস করবে, সে সেন্টার দিয়ে ফিরে আসবে। কেন বলেছিলাম না, আমরা সেন্টার থেকে যে দর্পণের উপরে যে লাইনটা টানি সেটা সবসময় তার উপরে লম্বভাবে আপতিত হয়। এখন যদি লম্বভাবে আপতিত হয় তাহলে সে লম্বভাবে ফিরেও যায়। তার জন্যে আমরা যদি বলি যে এখানে একটা আলোক রশ্মির নাম দিচ্ছি, যে ধরো পি এ আলোক রশ্মিটা আপতিত হলো, অর্থাৎ পি থেকে আগত আলোক রশ্মি এ বিন্দুতে আপতিত হলো, আরেকটা আলোক রশ্মি যেটা সেন্টার থেকে এসে সেন্টার দিয়ে ফিরে গেল, অর্থাৎ সি বিন্দু থেকে এলো, সি বিন্দু দিয়ে চলে গেল। এখন তাহলে দেখো, আমরা সবসময় কিন্তু আলোর গতির অভিমুখটাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, আমরা অবশ্যই তীর চিহ্ন দেবো। আর আমরা যেটা এই যে নিয়মগুলো বা এই যে প্রমাণগুলো করতে চাইছি, সেগুলো সবসময় আমরা জ্যামিতিক পদ্ধতিতে আমরা এই প্রমাণগুলো করব বা শিখব। তাহলে এখানে দেখো, দুটো যদি আমি ত্রিভুজ নিই, ধরো এখানে আমরা একটা পেয়েছি পি কিউ সি, অর্থাৎ ত্রিভুজ পি কিউ সি ও ত্রিভুজ এখানে ধরো এইখানে, তখন কি হবে, এই যে মিটিং পয়েন্টটা, এই মিটিং পয়েন্টে এখানে হবে, এটা আমি ছোট হাতের কিউ, এটা আমি ছোট হাতের পি নাম দিলাম, যেখানে এর প্রতিবিম্বটা গঠন হলো। অর্থাৎ এই পি কিউ সি এইটা, আর এই স্মল লেটার পি কিউ সি, এদের দেখো, এরা আমরা যদি ত্রিভুজের ধর্মের থেকে দেখি, যে পি কিউ বাই পি কিউ যদি করি, অর্থাৎ পি ক্যাপিটাল বি পি বাই পি স্মল পি স্মল কিউ যদি করি, তাহলে পি কিউ বাই পি কিউ ইকুয়ালস টু, এখানে দেখো সি কিউ, অর্থাৎ ক্যাপিটাল সি ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল সি স্মল কিউ পেলাম। এই দুটোর আমরা অনুপাতের সাথে, এই দুটো অনুপাতের সাথে এই দুটো অনুপাত করলাম। কোন দুটো ত্রিভুজের না, এই পি কিউ সি আর পি কিউ সি, এই ত্রিভুজ দুটোর। সিমিলারলি আমরা যদি এখান থেকে যে এই যে এ বিন্দু বলেছি, এবার এ বিন্দু থেকে যদি আমি একটা এখানে লম্ব টানি, তাহলে দেখো এখানে একটা এই ফোকাসের উপরে এই বি বিন্দুতে এটা আপতিত হচ্ছে। তাহলে বি বিন্দুতে যদি আপতিত হয়, তাহলে এখানে একটা ত্রিভুজ পেয়ে গেলাম। সেটা কি ত্রিভুজ পেলাম না, ত্রিভুজ এখানে এ বি এফ বা এ বি এফ ও ত্রিভুজ যদি আমি পি কিউ এফ এই দুটো ত্রিভুজের দেখি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, আমি যদি এ বি বাই পি কিউ করি, তাহলে এ বি বাই পি কিউ ইকুয়ালস টু, আমি কি বলতে পারি না, এখানে এই যে এই এফ বি বাই এখানে কি আসছে কিউ এফ। তাহলে দেখো, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো এখানে এই যে এ বি আর এইখানে যে পি কিউ, এই এ বি আর পি কিউ এটা দেখো একটা সমান্তরাল লাইন, তাহলে এর যা উচ্চতা হবে এই উচ্চতাটাও তাই হবে। অর্থাৎ আমি কি বলতে পারি যে এ বি ইকুয়ালস টু পি কিউ। এখন এ বি ইকুয়ালস টু পি কিউ যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়ালস টু এফ বি বাই কিউ এফ। তাহলে এই সমীকরণ দুটো আমি পেয়ে গেলাম। এখন এই সমীকরণটায় আর এই সমীকরণটা যদি তুলনা করি, দেখো এর লেফট হ্যান্ড সাইড পি কিউ বাই পি কিউ আর এরও লেফট হ্যান্ড সাইড পি কিউ বাই পি কিউ যদি সমান হয়, তাহলে আমি এই দুটো সমীকরণকে বলতে পারবো যে এরা আবার দুজনেই সমান উল্টো দিক থেকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি
না সি কিউ বাই স্মল কিউ ইকুয়ালস টু এফ বি বাই কিউ এফ, এটা আমরা বলতে পারলাম। এখন এই যে আমরা বি বিন্দুটা নিয়েছি, আমরা যদি ক্ষুদ্র উন্মেষযুক্ত কোনো দর্পণ নিই তাহলে আমরা আবার কি বলতে পারি যে এই বি বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি বিন্দু, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানের যে এফ বি এসেছে সেই এফ বিটা আবার ইকুয়ালস টু ও এফ, অর্থাৎ ও এফ বাই এফ কিউ এফ হয়ে গেল। তার মানে আমি কি পেলাম না সি কিউ বাই স্মল সি কিউ ইকুয়ালস টু ও এফ বাই কিউ এফ, এই সমীকরণটা পেয়ে গেলাম। এটা ফাইনাল একটা রিলেশন পেলাম আমি। এখন সি কিউ, দ্যাট ইজ সি কিউ মানে কি, এই যে এইটুকু অংশ সি কিউ। এখন এখান থেকে আমরা দেখো যদি অরিজিন থেকেও দেখি তাহলে অরিজিন থেকে দেখলে আমার এই পি থেকে এ এটা হচ্ছে বস্তুর দূরত্ব। এখন বস্তুর দূরত্বটা আমি কিভাবে নেব, বস্তুর দূরত্বটা নেব দেখো পি থেকে এ, এই অভিমুখে আলোকরশ্মি যাচ্ছে, আমি মাপ করছি কোথা থেকে না ও থেকে কিউ, এই অভিমুখে নিচ্ছি। তাহলে এটা কি হবে বলো তো, প্লাস ইউ হবে না মাইনাস ইউ হবে? মাইনাস ইউ হবে। কেন না আমি আলোকরশ্মি যাচ্ছে এই অভিমুখে, মাপ নিচ্ছি এই অভিমুখে, তার মানে মাইনাস ইউ, বিপরীত অভিমুখে মাইনাস ইউ হবে। এবার দেখো ভালো করে, খুব ভালো বলেছো। এবার ধরো এখান থেকে এইখানে হচ্ছে আমার প্রতিবিম্ব এই ছোট কিউটা, আর এখান থেকে আমি মাপ নিচ্ছি, তাহলে এইখান থেকে এই প্রতিবিম্বের দূরত্বটা এটা প্লাস বি হবে না মাইনাস বি হবে? মাইনাস বি হবে। কেননা আমরা এখান থেকে এদিকে ডিরেকশনে আলো মানে আলোরশ্মির মুখ মাপ নিচ্ছি আমি এদিক থেকে, আর এইখানের এফটা কি হবে, প্লাস এফ হবে না মাইনাস এফ হবে? মাইনাস এফ হবে। তার মানে এখানে সব মাইনাস এফ হবে। কেন না এইদিকে আলোরশ্মি যাচ্ছে, আর আমি মাপের ক্ষেত্রে সবগুলোকে এই দিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, দ্যাট ইজ সবগুলি মাইনাস হলো। এখন আমার দরকার দেখো এই সিকিউ মাপটা, এই সিকিউ, তা আমার তো সিকিউ জানা নাই, তাহলে আমাকে সিকিউটা বার করে নিতে হবে। তার মানে সিকিউ সমান আমি কি বলতে পারি, সিকিউ সমান আমি বলতে পারি, তার মানে এইখান থেকে এইটা দেখো এই পর্যন্ত ইউ, অর্থাৎ আমি যদি বলি যে ও কিউ, বা যদি তুমি এইখান থেকে এইটা ওসি যদি বলো তাহলে ওসি মাইনাস এখান থেকে এটা ও কিউ, এই যে এইখান থেকে স্মল কিউটা, হ্যাঁ ওসি, হ্যাঁ ওসি মাইনাস ও কিউ বলছি আমি, ওসি মাইনাস ও কিউ হবে, এটা তো সি, হ্যাঁ এই তো এখান থেকে এই দূরত্বটা ওসি, আমি লিখেছি দেখো ওসি মাইনাস ও কিউ, তাহলে এটা পেয়ে যাচ্ছে ছোটটা। এবারে ওসি মানে কি, এটা ছোট হাতে কিউ করেছি এখানে, হ্যাঁ ওসি করেছি এখানে, ও হ্যাঁ 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 এইটা, এটা স্মল কিউ হবে, ঠিক বলেছো, বাহ খুব ভালো রেসপন্স করছো। এটা হচ্ছে সিকিউ এটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই যে সিকিউটা যখনই আমি বার করছি তখনই আমি কি বলতে পারি যে এটা ওসি যদি হয় তাহলে ওসি মানে এখান থেকে এটা কত 2f, এটা আর মানে মাইনাস 2f, আর ও কিউ মানে কত মাইনাস অফ মাইনাস ভি, তার মানে মাইনাস 2f প্লাস ভি হয়ে গেল সিকিউটা, নিচে সিকিউটা। আর ক্যাপিটাল সিকিউটা কি, এখান থেকে এটা ক্যাপিটাল সিকিউটা তাহলে কি আসবে, এখান থেকে এই দূরত্বটা ইউ, আর এখান থেকে এই দূরত্বটা মাইনাস 2f, তাহলে এখান থেকে এটা মাইনাস ইউ মাইনাস 2, তারপরে এখানে কি হয়ে গেল মাইনাস ইউ প্লাস 2f, এটা হয়ে গেল। এবার এই কিউএফটা আবার কি আছে, কিউএফ মানে এইখান থেকে এইটুকু জায়গা, তাহলে এই কিউএফ সমান আবার কিউএফ সমান এই পর্যন্ত কি মাইনাস ভি, আর এই পর্যন্ত মাইনাস এফ, তাহলে মাইনাস ভি, মানে আমি যদি এটাকে লিখে করি যে কিউএফ সমান
কিউ এফ সমান হচ্ছে ও কিউ মাইনাস ও এফ। তাহলে ও কিউ মানে কত? ও কিউ মানে হচ্ছে মাইনাস ভি মাইনাস অফ মাইনাস এফ। তাহলে এটা হয়ে গেল মাইনাস ভি প্লাস এফ। ঠিক আছে, বাকি তোমাদের এগুলো মিউট করো, এরপর আমি বলছি। এইবার এই যে এই রিলেশনগুলো পেলাম, সি কিউ, সি স্মল সি কিউ, ক্যাপিটাল সি কিউ, কিউ এফ, আর ওয়েভ মানে তো এখান থেকে ও এফ মানে এফ, এটা তো আমাদের একদম ক্লিয়ারলি জানা যে এখান থেকে এটা যদি ফোকাস হয় তাহলে মাইনাস এফ। এবার এই মানগুলো আমি এইখানটা এই 3 নম্বর সম্পর্কে রিলেশনটা বসাচ্ছি। 3 নম্বর রিলেশনে বসাই তো অর্থাৎ সি কিউ, অর্থাৎ আমি এইখানটা বসালাম সি কিউটা, তার মানে মাইনাস ইউ প্লাস 2f ডিভিশন স্মল সি কিউ আছে অর্থাৎ মাইনাস 2f প্লাস ভি ইকুয়ালস টু ওয়েভ মানে মাইনাস এ ডিভাইডেড বাই কিউএফ মানে মাইনাস ভি প্লাস এফ। এটা বসালাম, দেখো ঠিক আছে। এইবার এইটা আমি শুধু একটা প্লেন ক্যালকুলেশন করব, ওটা তোমরা নিজেরা খাতাও করতে পারো, আর আমি এখানে করছি। দেখো এখান থেকে এই দিক থেকে এই দিকে কোনাকুনি যদি গুণ করি, কোনাকুনি গুণ করলে কি চলে আসবে না, এখান থেকে এটা কোনাকুনি গুণ করলে চলে আসবে ইউভি মাইনাস ইউএফ মাইনাস 2vf প্লাস 2f এর স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে কত আসবে 2f এর স্কোয়ার মাইনাস vf। এই ক্যালকুলেশনটা আসবে, এটার সাথে এটা যদি গুণ করো, দেখো ফার্স্ট অফ অল এইটার সাথে এটা গুণ করলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ইউএফ, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম মাইনাস ইউএফ, এবারে এটার সাথে এটা আবার গুণ করছি, তাহলে মাইনাস 2vf, এটার সাথে এটা গুণ করছি এফ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলাম মাইনাস মাইনাসে প্লাস 2f স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এই প্লেন জাস্ট একটা লাইন ক্যালকুলেশনটা এলো। এইবার তুমি পুরোটা এখান থেকে আমরা কি বলতে পারি যে 2f এর স্কোয়ার আর 2f এর স্কোয়ার ক্যান্সেল হলো, দুদিকটা সেম যেহেতু। এবার আমি ইউএফ দিয়ে পুরোটাকে ভাগ করে দিচ্ছি, ইউভিএফ দিয়ে ভাগ করলে কি হবে না, ফার্স্ট অফ অল এটা ইউভি আছে, ইউভিএফ দিয়ে ভাগ করলাম, মাইনাস ইউএফ আছে, ইউভিএফ দিয়ে ভাগ করলাম, মাইনাস 2vf আছে, ইউভিএফ দিয়ে ভাগ করলাম ইকুয়ালস টু মাইনাস ভিএফ আছে বাই ইউভিএফ দিয়ে ভাগ করলাম। এইবার আমি এই নিচের এই ক্যালকুলেশনটা মুছছি, ছবিটা থাকবে। এইবার দেখো পরের স্টেপে আমাদের এইখানে দেখো এই লাইনটায় মাইনাস 2vf আছে, এইখানে মাইনাস ভিএফ আছে, তাহলে এটা একটা কমে যাবে, তার মানে এটা কি চলে এলো, এখানে যদি ইউ ক্যান্সেল করলাম, ভি ক্যান্সেল করলাম, ইউ ক্যান্সেল করলাম, এফ ক্যান্সেল করলাম, এখানেও ভি এফ এটা ক্যান্সেল করলাম, এখানেও সেরকম ভি এফ ক্যান্সেল করলাম, তাহলে দেখো রিলেশনটা এলো 1/f মাইনাস 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 0। তার মানে এখানটা আমার কি ছিল, এখানে দুটো ছিল যে 2/u এটা 1/u, তাহলে একটা কমে গেল, তাহলে এখানে মাইনাস 1/u এলো। এখন এখান থেকে যদি আমি এটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f চলে এলো, যেটা আমার এখানে রিলেশনটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তাহলে এটা হলো একটা অবতল দর্পণের ক্ষেত্রে সমীকরণ, অর্থাৎ 1/v প্লাস 1/u, অর্থাৎ এটা কি, ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। এখন এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে পড়লাম। উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা ক্যালকুলেশনটা করবে, আমি উত্তল দর্পণের ক্ষেত্রে জাস্ট ছবিটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি। ছবিটার মধ্যে পার্থক্য হিসেবটা একই রকম, ওই দর্পণ মানে ত্রিভুজ ধরেই আমাকে এটা করতে হবে। ছবিটার ক্ষেত্রে একটুখানি পার্থক্য আছে, আমি ছবিটা শুধু জাস্ট একটুখানি বলে দিচ্ছি। ছবিটা কীরকম করবে না, একই রকমভাবে আমি যদি এই দিকটাকে যদি বলি একটা এম ডট হচ্ছে একটা কি ধরনের দর্পণ না, উত্তল দর্পণ, কারণ এর তলটা উঁচু দিকে আছে। এবার
এটা হচ্ছে একটা প্রধান অক্ষ। এখানে সেরকম ফোকাসটার কোথায় থাকবে, সেন্টারটা থাকবে এখানে, সেন্টারটা কারণ যেদিকে কাট তার ভেতরের দিকে থাকবে। এইবার ফোকাস থাকবে তাহলে এর ঠিক মাঝখানে হাফ দূরত্ব এখানে। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি যদি এটা যদি বলি যে পি কিউ, তাহলে একটা আলোক রশ্মি এখানে এসে আপতিত হলো, সে কি হবে না, সে ফোকাস দিয়ে যাবে, কিন্তু এখান থেকে ফোকাস দিয়ে যাবে না, মনে হবে কি যেন ফোকাস থেকে ফিরে আসছে, অর্থাৎ এখান থেকে প্রতিফলিত হয়ে উল্টো দিকে চলে যাবে, এখান থেকে ফিরে আসছে বলে মনে হবে। এইবার আরেকটা আলোক রশ্মি কি হবে না, সেন্টার দিয়ে এরকম করে সেন্টার দিয়ে যাচ্ছে বলে মনে হবে এবং ফিরে আসছে বলেও মনে হবে, একটা যাচ্ছে একটা আসছে। তাহলে দেখো এদের যেখানে দুটো টাচ করছে সেই পয়েন্ট হচ্ছে এখানে, অর্থাৎ এটা যদি স্মল হাতের কিউ হয়, এটা কি স্মল কিউ পি হয়, তাহলে এখানে আমার এটা হলো তার প্রতিবিম্ব। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আলোক রশ্মি এইদিকে যাবার অভিমুখ, আর আমি এর মানটা নিচ্ছি কি না, এদিকে নিচ্ছি এর সেন্টার, অর্থাৎ এইদিকে এফ, তার মানে এটা কি প্লাস এ, এখানে কি হবে প্লাস ভি, আর এইখান থেকে এইটা যেহেতু উল্টো দিকে নিচ্ছি তাহলে এখানে হচ্ছে মাইনাস এ। বুঝা গেছে? তাহলে এইখানে বিষয়টা কি হচ্ছে না, একই রকম থাকবে, শুধু চিহ্নের নিয়মটা একটুখানি উল্টে যাচ্ছে। হ্যাঁ, এইটা হলো আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় এখানে আমরা কি দেখবো, যে উত্তল দর্পণে এখানে আসছে বলে মনে হচ্ছে, এখানে কিন্তু আমরা এদিক থেকে এদিকে লাইনটা পাস করিয়ে দিচ্ছি না, মনে হচ্ছে না এখান থেকে তীর চিহ্নটা উল্টো দিকে দিয়েছি, এখানে যেমন এদিক থেকে তীর চিহ্নটা সোজা এদিকে চালিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু উল্টো দিকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই প্রমাণটা বাকি প্রমাণটার হিসেবটা প্রায় একই রকমের। হ্যাঁ, এখন এইবার আর তার আগে আমি বলেছিলাম যে চিহ্নের নিয়মটা কিন্তু মুখস্থ করতে যেও না, মুখস্থ করতে গেলে প্রবলেম হবে, যে উত্তল দর্পণের ক্ষেত্রে প্লাস ভি হয় মাইনাস ভি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে মাইনাস ভি হয়, এইসব মুখস্থ করতে যাবো না। আমি শুধু ছবিটা নিজের মতো করে আঁকবো, ছবিটা আঁকতে গিয়ে আমি দেখবো যে কোন দিক থেকে কোন দিকে আলোক রশ্মি যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে আমি মাপ নিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল কাজ। এরপর এই যে আমরা এটা তো প্রমাণ করলাম যে 1/v + 1/u = 1/f, তো এর বাংলা অর্থটা কি না, যদি আমার এফ হয় ফোকাস, ভি হয় প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হয় বস্তুর দূরত্ব, তাহলে বস্তুর দূরত্ব 1/, বস্তুর দূরত্ব যুক্ত 1/, প্রতিবিম্বের দূরত্ব = 1/, ফোকাস দূরত্ব। এখন এইবার আমরা কি করব না, এই যে নিয়মটা শিখলাম এটা তো আমরা দেখেছি যে কার্ভড মিরর, দ্যাট ইজ দ্য গোলীয় দর্পণের ক্ষেত্রে। তা গোলীয় দর্পণের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আমরা আয়নাটাকে তো গোলীয় দর্পণ বলি না, বলি কি? আয়না গোলীয় দর্পণ বলি কি? বলি না, সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে কি এই নিয়মটা প্রযোজ্য হবে? সমতল দর্পণের ক্ষেত্রে আমাদের এই নিয়মটা প্রযোজ্য হবে কিনা একটুখানি দেখে নিই। না কি দেখলাম, যে আমরা জানি যে 1/v + 1/u = 1/f, এই সমীকরণটা আমরা শিখলাম। এখন আচ্ছা বলো দেখি, সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা কোথায় থাকে? অসীমে থাকে, ফোকাস দূরত্বটা অসীমে থাকে, দ্যাট ইজ তার ব্যাসার্ধটা আমরা এই যে একটা সমতল পৃষ্ঠ যখন ধরি তখন তার বক্রতা ব্যাসার্ধ হয় ইনফাইনাইট, অর্থাৎ r = হয়ে যাচ্ছে ইনফাইনাইট, আর f = কি r/2, তার মানে এটাও ফোকাসটাও ইনফাইনাইট হয়ে যাচ্ছে, অসংখ্যাত অনির্ণেয়, এখানে কোনো নির্দিষ্ট মান নেই, তাহলে এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে এফটা ইনফাইনাইট যদি হয়ে যায়, তাহলে 1/v + 1/u = 1/infinite, 1/infinite = কি, দ্যাট ইজ = 0। তাহলে এটা যদি 0 হয়, তার মানে আমরা কি বলতে পারি যে 1/v + 1/u = 0। তার মানে এখান থেকে যখন আমরা বলতে পারি যে 1/v = -1/u, দ্যাট ইজ v = -u। তার মানেটা কি, v = -u, তার মানে হচ্ছে যে আমি এখান থেকে যদি আমার সমতল দর্পণটা হয়, আমি যদি এরকমভাবে নিই যে এটা যদি হয় তার বস্তুর দূরত্ব
এই পিকিউটা যদি হয় বস্তুর দূরত্ব, অর্থাৎ এখান থেকে যদি আমি মাপ নিই তাহলে এইটা যদি হয় মাইনাস ইউ, তাহলে এই দিকটা তখন কি যাচ্ছে, এই দিক থেকে মাপ নিলে এইটা হচ্ছে প্লাস ইউ প্লাস ভি। তাহলে এখান থেকে, বা আমি যদি উল্টো দিকে করি, যদি আমি এদিক থেকে এটাকে বলি যে প্লাস ইউ, তাহলে এটা হচ্ছে মাইনাস ভি। অর্থাৎ বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বটা সমান, তার মানে এটা সমতল দর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের ক্ষেত্রে। তাহলে এটা অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম যে 1/v + 1/u = 1/f যে সমীকরণটা প্রতিষ্ঠা শিখলাম, সেটা দেখলাম যে সমতল দর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন এই যে গলীয় দর্পণগুলো আমরা নিচ্ছি, সেই গলীয় দর্পণগুলোর আমরা কি বলেছি, যে একটা গলীয় তল, গলীয় অংশ, সেটা কি না, যে কোনো একটা গোলকের ছোট্ট একটা অংশ। এখন এইটা যদি ধরো আমরা সবসময় প্রমাণ করছিলাম কি, যে একটা যে কোনো জায়গায় আমাদের পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল করছি, সেই জায়গাতে আমরা এটা করলাম। তার মানে বায়ু মাধ্যমে আমরা জেনারেলি এই ক্যালকুলেশনগুলো ভাবছি করছি। এবার যদি এটাকে অন্য কোনো মিডিয়াম, অর্থাৎ ধরো জলের মধ্যে যদি একে ডোবাই, তার মানে এর যে পারিপার্শ্বিক যে মাধ্যমটা, অর্থাৎ এটা তো কাঁচ বা আমরা কোনো একটা প্রতিফলক তল হিসেবে নিচ্ছি, তাহলে এই তলটা বাদ দিয়ে যদি এর পাশের যে অংশটা, এই শুধু এই স্ট্রিপটুকু বাদ দিয়ে এর পাশের অংশটাকে যদি আমি অন্য কোনো জায়গায় প্লেস করি, অর্থাৎ যদি কোনো জায়গায় বসাই, অর্থাৎ এর মাধ্যমটা যদি আমি পাল্টে দিই, এই পারিপার্শ্বিক মাধ্যমটা যদি পাল্টে দিই, তাহলে কি এখানে কোনো রকমের কোনো পরিবর্তন হবে প্রতিবিম্বের বা বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা বা যাই হোক প্রতিবিম্বের কোনো পরিবর্তন হবে কি? দেখো আমাদের এখানে যে সম্পর্কটা শিখেছি 1/v + 1/u = 1/f, এখানে এই পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতিটা আমরা কি দিয়ে প্রকাশ করি না, মিউ দিয়ে। মিউ দিয়ে পারিপার্শ্বিক আমাদের যে মাধ্যমগুলো রয়েছে, সেই মাধ্যমগুলোকে মিউ দিয়ে আমরা প্রকাশ করি। তাই এখানে এই যে সম্পর্কটা আমরা পেয়েছি, এখানে কোথাও মিউ এর কোনো জায়গা আছে কি? আছে মিউ কোথাও? মিউ কোথাও নেই। তাহলে মিউ কোথাও যদি না থাকে, তাহলে এখানে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করছে না। তার মানে আমি এই দর্পণটাকে, আমি ওই বস্তু সেটআপটাকে, বস্তু সহ দর্পণটাকে যদি আমি জলের মাধ্যমে ডুবিয়ে দিই, তাহলে দেখবো যে প্রতিবিম্ব কিন্তু সেম জায়গাতেই আছে। আমি যদি হয়তো কেরোসিন বা অন্য কোনো ইথার বা কোনো যে কোনো মাধ্যমে, অর্থাৎ মিডিয়ামটা যদি আমি চেঞ্জ করে দিই, মিডিয়াম চেঞ্জ করে দিলেও কিন্তু এর প্রতিবিম্বের বা বস্তুর অবস্থানের কোনো রকমের কোনো পরিবর্তন হবে না, ইভেন ফোকাস দূরত্বেরও পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের গলীয় দর্পণের ক্ষেত্রে আমাদের এই প্রমাণগুলো আমরা শিখলাম। এখন যদি দেখো এখানে যে 1/f = 1/v + 1/u, এই সমীকরণটায় আমি যদি ধরো এখানে দুজনকে চেঞ্জ করে দিচ্ছি, এই v এর জায়গায় u করলাম আর u এর জায়গায় v, আমি এটা ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে 1/v = 1/u + 1/v, এখানে কিন্তু এই ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হলো কি? বলে তো প্লাস আছে, তাহলে এখানে রিলেশন দুটোর কোনো চেঞ্জ হয়নি। তার মানেটা কি, বাংলা মানেটা না, আমি বস্তুর যেখানে অবস্থান, সেই জায়গায় যদি প্রতিবিম্ব তৈরি করতে চাই, তাহলে বস্তুর জায়গায় প্রতিবিম্ব, প্রতিবিম্বের জায়গায় বস্তু যদি আমি বসাই, তাহলেও তাদের কোনো রকমের কোনো পরিবর্তন আসছে না। এটা হলো আমাদের এই ধরনের রিলেশনগুলো গলীয় দর্পণের ক্ষেত্রে, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব, ফোকাস দূরত্ব সম্পর্কে আমাদের ধারণা, এবং তার থেকে আমাদের বিভিন্ন সম্পর্কগুলো প্রতিষ্ঠা শিখলাম। এরপর আমাদের কি করব না, এখান থেকে নিউটনের সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব। তো নিউটনের সমীকরণটা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের ওই সমীকরণটা, নিউটনের কি সমীকরণ না, এটা ফোকাস দূরত্ব বস্তু দূরত্বের মধ্যে সম্পর্কের সমীকরণ। তো যাই হোক আর কি, এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করতে শিখব।